নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতা বৈদিক বার্তায় নিয়মিত আমরা অধ্যয়ন করছি। তৃতীয় অধ্যায় কর্মযোগের মধ্যে আজকে আমরা সপ্তম এবং অষ্টম শ্লোক অধ্যয়ন করব। ভগবান এর মধ্যেই জানিয়েছেন, যারা ইন্দ্রিয়কে বশীভূত করতে না পেরেও বাহ্যিকভাবে দেখান তারা ইন্দ্রিয়কে সংযত করেছেন, কিন্তু ইন্দ্রিয়কে তখনও নিয়ন্ত্রণে আনতে পারেননি। তারা যেভাবে মিথ্যাচার করছেন তার পরিপ্রেক্ষিতে ভগবান আরো অর্জুনকে কি বলছেন, আসুন শুধুমাত্র বাহ্য বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে সরিয়ে নেওয়াকে মিথ্যাচার জানিয়ে এবং আসক্তি ত্যাগ করে ইন্দ্রিয়াদির দ্বারা নিষ্কামভাবে কর্মরত যোগীর প্রশংসা করে বলছেন যে যারা নিষ্কাম কর্ম করছেন ভগবান তাদের প্রশংসা করছেন। কি বলছেন? যস্তিন্দ্রিয়াণি মনৌষা নিয়মাভতি অর্জুনা কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগং সক্ত স্ববিশিষ্যতে। কিন্তু হে অর্জুন, যে ব্যক্তি মনের সাহায্যে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে অনাসক্তভাবে ইন্দ্রিয়াদির সাহায্যে কর্মযোগের অনুষ্ঠান করে তিনি শ্রেষ্ঠ। অর্থাৎ বাহ্য কর্ম পরিত্যাগের চেয়ে বরং কর্মে রত থেকে ইন্দ্রিয়াদি বশে রাখা যোগীদের বৈশিষ্ট্য জানার জন্যই উপযুক্ত। অর্থাৎ শুধু পঞ্চেন্দ্রিয়কে বশ করলেই ইন্দ্রিয়াদি বশে প্রমাণিত হয় না। শুধু পাঁচ ইন্দ্রিয়ের দ্বারাই কর্মযোগের অনুষ্ঠানও সম্ভব নয়, কারণ দেখা, শোনা ইত্যাদি ছাড়াও কর্মযোগের পালন সম্ভব নয়। তাই উপযুক্ত দুটি পথ দ্বারা সমস্ত ইন্দ্রিয়কে ধরা হয়েছে এবং এখানে যে ইন্দ্রিয়ানি এবং কর্মেন্দ্রিয়ানি তা সমস্ত ইন্দ্রিয়কে এক করা হয়েছে এবং এখানে রোধ করা এবং গ্রহণযোগ্য নয়। ইন্দ্রিয়গুলি রোধ করলে তার দ্বারা কর্মযোগের আচরণ করা সম্ভব নয়। সমস্ত বিহিত কর্মে বা তার ফলস্বরূপ ইহলোক পরলোকের সমস্ত ভোগের রাগ আসক্তি দেশ ত্যাগ করে সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে বশীভূত ইন্দ্রিয়গুলির দ্বারা শব্দাদি বিষয় গ্রহণ করত যে যোগ্য, দান, তপ, অধ্যয়ন, অধ্যাপন, প্রজাপালন, নেওয়া দেওয়া, ব্যাপার, সেবা, খাওয়া দাওয়া, শয়ন, জাগরণ, চলা ফেরা, ওঠা বসা ইত্যাদি সমস্ত ইন্দ্রিয়ের কর্মই স্বাস্থ্যবিধি অনুসারে করতে থাকা, এই হলো সমস্ত ইন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগের আচরণ করা। স্বাভাবিকভাবে এই কর্মযোগের আচরণই হলো এই যে ব্যক্তি মনের সমস্ত ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে অনাসক্তভাবে ইন্দ্রিয়ের সাহায্যে কর্ম সম্পাদন করে তিনি হলেন শ্রেষ্ঠ বা তিনি হলেন সিদ্ধ। এই বিষয় ভগবান জানাবেন যে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে বশীভূত করব, তাকে নিয়ন্ত্রিত করব এবং সেই ইন্দ্রিয় দ্বারাই আমি আমার কাজ, জাগতিক জগতের কর্ম আমি সম্পাদন করব। সেটাই হলো প্রকৃত শ্রেষ্ঠত্বের নিদর্শন। অষ্টম শ্লোকে ভগবান আরো কি বলছেন, যে অর্জুনকে কর্ম করার নির্দেশ দিয়ে বলছেন। এবার ভগবান বলছেন, তুমি বারবার এই কর্ম আর জ্ঞানকে গুলিয়ে ফেলছো, ভাবছো ইন্দ্রিয়কে বশবর্তী রেখে ইত্যাদি ইত্যাদি ভাবে কি করে কর্ম থেকে দূরে থাকা যায়। এটা নয়। নিয়তং কুরু কর্মং ত্বং কর্ম জ্যায় কর্মণা শরীর যত্রাণি চাতিনা প্রসিদ্ধিত্ব কর্মণা। তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো। শাস্ত্রবিহিত মানে শাস্ত্রে যেটা দেওয়া আছে, শাস্ত্র যা নির্দেশ করছে। কারণ কর্ম না করার থেকে কর্ম করা শ্রেয়। তুমি কর্ম থেকে বিরত হয়ে যাওয়ার থেকে কর্ম করাটা ভালো। কর্ম না করলে তোমার শরীর নির্বাহ হবে না। বর্ণ, আশ্রম, স্বভাব পরিস্থিতিগত যে মানুষের মধ্যে শাস্ত্রে যে কর্তব্য বলা হয়েছে, সেই সকল স্বধর্মরূপ কর্তব্য কর্মের বাচকই বিষয় হলো এই ভগবান। অর্জুনের কাছে সেই ভ্রম দূর করে, যার জন্য তিনি ভগবানের বক্তব্য মিশ্রিত বলে মনে করেছেন, তাই ভগবান তাকে সেই মিশ্রিত বক্তব্যকে নিশ্চিত কর্তব্য বলে জানিয়েছেন। অভিপ্রায় হলো এই যে তোমার জিজ্ঞাসা অনুসারে আমি তোমাকে তোমার নিশ্চিত কর্তব্য জানাচ্ছি। ভগবান অর্জুনকে তার নিশ্চিত কর্তব্য কি, সে ক্ষত্রিয়, তার নিশ্চিত কর্তব্য তাকে জানাচ্ছে।
তোমার পক্ষে কোনোভাবেই কর্ম স্বরূপত পরিত্যাগ করা বা হিতকর নয়। কর্ম ত্যাগ করা বা কর্ম ময়দান থেকে, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, এটা তোমার হিতকর নয়। কারণ তোমার শাস্ত্রবিহিত কর্তব্য কর্মরূপ স্বধর্ম পালন করাই তোমার উচিত। যুদ্ধ করা তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার স্বধর্ম। তাই তাকে হিংসাত্মক বা ক্রুতাপূর্ণ মনে করলেও বাস্তবে তোমার পক্ষে তা ভয়ানক নয়। তোমার মনে হচ্ছে যে যুদ্ধ মানে তো হিংসা, আমি আমার ভাইকে হত্যা করছি, পিতৃস্থানীয়কে হত্যা করছি, আচার্যদের বিরুদ্ধে অস্ত্র ধরছি, এটা তোমার কাছে হিংসাত্মক, ক্রুতাপূর্ণ বা নেগেটিভ বা বাজে বা অশোভনীয় মনে হলেও এটাই তোমার কর্ম, কারণ তুমি ক্ষত্রিয়। বাস্তবে তোমার পক্ষে এটা ভয়ানক নয়, ভয়ঙ্কর নয়, বরং নিষ্কাম ভাবে তা তুমি যদি করো তা তোমার পক্ষে কল্যাণকরী হবে। তুমি যুদ্ধে জয়লাভ করলে রাজ্য ভোগ করবে, আর এই যুদ্ধে যদি তুমি হত্যা হও তুমি স্বর্গে পৌঁছাবে। তাই তুমি সংশয় ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবেই ভগবান তাকে নিষ্কাম কর্ম বা স্বীয় কর্ম বা শাস্ত্রবিহিত কর্মের কথা বললেন অর্জুনকে। যার যেটা কাজ, কিচ্ছু চিন্তার প্রয়োজন নাই। আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করে ফেলি, এটা কি হবে, ওটার দ্বারা কি করে সম্ভব, এইভাবে কি করে, কোনো ব্যাপারই নয়। সমস্ত কিছু নির্দিষ্ট আছে এবং তোমার দ্বারা ততটুকুই হবে যতটুকু তিনি নির্দেশিত করে রেখেছেন। আর অনেক সময় আমাদের এই বিষয় নিয়ে আমরা আতঙ্কগ্রস্ত, আসক্তিগ্রস্ত হয়ে পড়ি যে এই আমার হলো না, এই আমার হবে না, এই আমার হতাশা, এই অর্থ নেই, এই সম্পত্তি নেই। এটা নয়। ভগবান যার জন্য যতটুকু নির্দেশিত রেখেছেন, এই যে অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে যুদ্ধ করবেন, এটাই ওনার কাজ। একজন ডাক্তার অপারেশন থিয়েটারে গিয়ে ছুরি চাকু চালাবে, এটাই তার কাজ, তিনি যদি সার্জেন হয়ে থাকেন। কিন্তু ওই ছুরি বা চাকু বা ওই সার্জেনের কাজটা যদি দেখি এখন ডাকাত সেই ছুরি চাকু নিয়ে কাজ করে, তাহলে তো দুটো ভিন্ন কাজ হবে। তাই ক্ষত্রিয় হয়ে তোমার কাজ ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধকে পরিচালনা করা। এখন যদি ডাক্তার অপারেশন করতে গিয়ে চিন্তা করে, ইস আমি কাটবো, রক্ত বেরোবে, আবার সেলাই করব, যন্ত্রণা হবে, এটা তো করা যাবে না, ওর ভেতরেও ঈশ্বর আছে, ওর শরীরকে কষ্ট দেওয়া যাবে না, এই চিন্তা যদি ডাক্তার করে তাহলে স্বাভাবিক তিনি অপারেশন করতে পারবেন না। আর অপারেশন যদি সাকসেসফুল না হয়, রোগী এমনিই মারা যাবেন। তাই স্বীয় কর্ম, শাস্ত্রবিহিত কর্ম, তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়া। সেই যুদ্ধ হিংসাত্মক হোক, ক্রুরতার হোক, অশোভনীয় হোক, মর্মান্তিক হোক, এ বিচারের প্রয়োজন নাই। এই চিন্তা ভগবান অর্জুনকে দিলেন। কর্মকে সর্বতভাবে পরিত্যাগ করে মানুষ জীবিত থাকতে পারে না। শরীর নির্বাহের জন্য তাকে কিছু না কিছু করতেই হয়। এইরূপ পরিস্থিতিতে বিহিত কর্ম ত্যাগ করলে মানুষের পতন হওয়াই স্বাভাবিক। তাই কর্ম না করার থেকে সর্বপ্রকার কর্ম করাই উত্তম। তাই কর্ম থেকে কখনো বিরত হওয়া যাবে না। স্বীয় কর্ম, তোমার নির্দেশিত কর্ম, তুমি যে কর্মের জন্য নিয়োজিত, সেই কর্ম তোমাকে করতে হবে। এটাই ভগবান অর্জুনকে বারংবার, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ তোমার জন্য সুনিশ্চিত, তোমাকে যুদ্ধ করতে হবে, এই বিষয় ভগবান অর্জুনকে জানালেন। এবং অর্জুন সেই স্বীয় কর্ম করবার জন্য ভগবানের এই তত্ত্ব দর্শন আদর্শ তিনি উপলব্ধি করবার বা হৃদয়ঙ্গম করবার চেষ্টা করছেন। আজ এটুকুই। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণা। ওম তৎসৎ। হরি ওম।